পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং জানাজার নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এই মুহূর্তে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার পরপরই তাদেরকে হেলিকপ্টার যোগে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে আমরা দেখছি রাষ্ট্রপতির পক্ষ থেকে শহীদ সেনাদের সম্মানে শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এবং আমরা দেখেছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই 6 বীরের জানাজায় আমরা দেখছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত আছেন এবং 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জায়গাটিতে উপস্থিত রয়েছেন। আমরা দেখছি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। যেমনটি জানেন, গেল 13ই ডিসেম্বর সুদানের আবেইতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিযুক্ত থাকা 6 বীর সেনা এবং যারা গতকাল তাদেরকে দেশে আনা হয়েছে। আজ ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যেমনটি দেখছেন, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পর এখন সেনাপ্রধানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। যেমনটি দেখছেন, গেল 13ই ডিসেম্বর সুদানের আবেইতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 শান্তিরক্ষী কিছুক্ষণ আগেই ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা শেষ হয়েছে। এই মুহূর্তে তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষে এই পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এর পরপরই নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষে তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হবে। যেমনটি দেখছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত থাকা অবস্থায় নিহত 6 বীরের জানাজা শেষে এই মুহূর্তে তাদেরকে সম্মাননা দেওয়া হচ্ছে এবং তাদের শ্রদ্ধায় আমরা দেখছি রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ পর্যায়ে নৌবাহিনীর পক্ষে তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং কিছুক্ষণ আগেই ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা সম্পন্ন হয়। এর পরপরই তাদের এই শহীদদের মরদেহ তেজগাঁও নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তাদেরকে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হবে এবং যথাযথ সামরিক মর্যাদায় তাদেরকে দাফন করা হবে।
একটু যদি বলে রাখি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজেদের জীবন উৎসর্গ করা এই 6 শহীদ শান্তিরক্ষী হলেন কর্পোরাল মোহাম্মদ রাসুদ রানা, যার বাড়ি নাটোর জেলায়, এবং সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, এই দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলায়। রয়েছেন সৈনিক শামীম রেজা রাজবাড়ির, এবং রয়েছেন মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যার বাড়ি কিশোরগঞ্জ জেলায়, এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া, যার বাড়ি গাইবান্ধায়। গেল 13 ডিসেম্বর সুদানের আবেইতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত হন এই 6 বিশ্ব শান্তিরক্ষী, এবং গতকাল সকাল 11টার দিকে তাদেরকে দেশে আনা হয়। এর পরপরই আমরা দেখেছি 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের মরদেহ বহনকারী গাড়ি সেনানিবাসে চলে আসা হয়, এবং আমরা দেখছি সেনা তত্ত্বাবধানে তাদেরকে বিমানবন্দর থেকে গ্রহণ করা হয় এবং এরপর সেনানিবাসে নিয়ে আসা হয়। আজ এই মুহূর্তে কিছুক্ষণ আগেই তাদের জানাজা সম্পন্ন হয়েছে, এবং এই মুহূর্তে যে আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে হেলিকপ্টার যোগে তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হবে। একটু যদি বলে রাখি, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় 1988 সালের পর থেকে এই 6 জন সহ এখন পর্যন্ত মোট 168 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। 1988 সালের পর থেকেই বর্তমানে আমরা জানি বিশ্বের 10টি দেশে বাংলাদেশের শান্তিরক্ষী, বাংলাদেশ থেকে পাঠানো শান্তিরক্ষীরা নিয়োজিত রয়েছেন, এবং যুদ্ধবিরতি পর্যবেক্ষণ হেতু শুরু করে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন বাংলাদেশ থেকে পাঠানো এই সৈনিকরা, এবং বিশ্বের মধ্যে অনেক সুনাম নিয়ে এসেছেন বাংলাদেশের জন্য তারা। আমরা যেমনটি জানি 2020 থেকে 2023 সালের মধ্যে একাধিকবার সৈনিক প্রেরণে বাংলাদেশ প্রথম হয়েছে। বর্তমানে সৈনিক প্রেরণে বাংলাদেশ বিশ্বের মধ্যে তৃতীয়, অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈনিক প্রেরণের দিক থেকে বাংলাদেশের যেই অবস্থা, সেই অবস্থা যেমন উল্লেখযোগ্য, একই সঙ্গে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমের ফলে সারা বিশ্বে বাংলাদেশের একটি সুনাম রয়েছে, এবং তাদের মাধ্যমে বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে চিনতে পেরেছে। বিশ্বের অনেক দেশের স্থানীয় পর্যায়ে বাংলাদেশের নাম তারা সুনামের সাথে, প্রশংসার সাথে ছড়িয়ে দিয়েছেন। সেই 6 সৈনিকের কিছুক্ষণ আগেই তাদের জানাজা সম্পন্ন হয়েছে, এবং আমরা দেখছি তাদের যে কফিনে এক পাশে জাতিসংঘের পতাকা, অন্য পাশে বাংলাদেশের জাতীয় পতাকা। যেমনটি দেখছেন, জাতিসংঘের পক্ষ থেকে যেই 6 বীর শহীদ, তাদের পরিবারের হাতে পতাকা তুলে দিচ্ছেন। এবং কুশল বিনিময় করছেন। যেমনটি দেখছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ হওয়া 6 বীর সৈনিকদের
স্বজনদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দিচ্ছেন জাতিসংঘের পক্ষে কোর্স কমান্ডার এবং স্বজনদের সঙ্গে একটু যদি জানিয়ে রাখি, এই 6 বীর যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিজের জীবন উৎসর্গ করেছেন, গেল 13 ডিসেম্বর সুদানে সন্ত্রাসবাদীর ড্রোন হামলায় তারা নিহত হয়েছেন। তাদের পরিচয়টা যদি একটু বলে রাখি, কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা নাটোরের লালপুর থানার সালপুর বোয়ালপাড়া গ্রামে তার বাড়ি, এবং কিছুক্ষণ পরে তাদেরকে এই জায়গাটি থেকে তেজগাঁও নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে হেলিকপ্টার যোগে তাদেরকে তাদের গ্রামের বাড়িতে স্থায়ী ঠিকানায় পাঠানো হবে।